আজ আমরা এসেছি এক সত্যের সন্ধানে। অনেক গলিঘুঁজি পেরিয়ে, চাঁচের বেড়া, মাটির দেওয়াল, ইটপাতা স্যাঁতস্যাঁতে রাস্তা পেরিয়ে আমরা এসেছি পুকার পোদ্দারের বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, এই সেই পুকার পোদ্দার যিনি একসময় রিক্সা চালাতেন আর তার স্ত্রী কৃষ্ণা পোদ্দার লোকের বাড়িতে কাজ করতেন। কিন্তু পুকার পোদ্দার এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, যা আপনারা আমাদের আগের ভিডিওতেই দেখেছেন। তিনি এখন আর রিক্সা চালাতে পারেন না, তার গলায় সার্জারি হয়েছে। কৃষ্ণামা শোনাচ্ছেন সেই দুঃখের কথা। এবং পুকার পোদ্দারকে দেখাশোনা করতে গিয়ে কৃষ্ণামাও লোকের বাড়িতে যে কাজ করতেন সেই কাজ হারিয়েছেন। গোটা পরিবারটা আজকে ভেসে যেতে বসেছে। তাই বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন সেই পরিবারের পাশে দাঁড়াতে চায়। যদি আপনিও চান এমন একটি পরিবারকে সাহায্য করতে, আপনার যে সামর্থ্য, সেই সামর্থ্য থেকে সামান্য কিছু এনাদের হাতে তুলে দিতে, তাহলে সত্যিই বোধহয় পরিবারটা বেঁচে যায়, বিনা চিকিৎসায় মরতে হয় না। বন্ধুরা, আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য এবং নতুন পোশাক তুলে দিলাম পুকার পোদ্দার এবং কৃষ্ণা পোদ্দারের হাতে। আমরা জানতে পারলাম যে রোগটা যেটা হয়েছে সেটা হলো মারণ ব্যাধি ক্যান্সার। মারণ ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে এই রিক্সা চালকের গলায়। যে রোগে আক্রান্ত হয়েছিলেন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, সেই একই রোগে আক্রান্ত পুকার পোদ্দার। নিদারুণ কষ্টে দিন কাটছে তাদের। জানে না তারা কোন ভবিষ্যতের দিকে তারা এগিয়ে চলেছে। তাই সকলকে আমাদের তরফ থেকে একটা মানবিক আবেদন, দয়া করে এই পরিবারটির পাশে দাঁড়ান এবং এদের হাতে একটু সাহায্য তুলে দিন। আপনার সাহায্য এদেরকে বাঁচিয়ে দিতে পারে। আলাপচারিতা শেষ, এরপর ফেরার পালা। আমরা সেই একই রাস্তা দিয়ে একইভাবে বেরিয়ে আসছি। কৃষ্ণামা রয়েছেন আমাদের সঙ্গে। এরপর আমরা আরও কয়েকটা জায়গা যাব। আপনারা দয়া করে আমাদের সঙ্গে একটু থাকুন। আপনারা জানেন, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, যে কিছুদিন আগেই আমরা ভাইফোঁটার অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে কিছু বয়স্ক মানুষ আসতে পারেননি, তাদের ছট পুজোর অনুষ্ঠান ছিল। ভাবুন, এনারা ধর্মের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারেন, কতটা ধার্মিক। ধর্ম নিয়ে অন্যরকম কোনো ভাবনা নয়, ভীষণ রকমভাবে ধর্মাচরণ করতে চান এবং তার জন্য যা কিছুই ত্যাগ করতে পারেন। এই মানুষদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাই তাদের কাছেও নতুন বস্ত্র এবং ছট পুজো উপলক্ষে কিছু ফল আমরা তুলে দিচ্ছি। তার সঙ্গে চলছে আমাদের কিছু আলাপচারিতা। ইনি সুমিত্রা মা, দু চোখেই দেখতে পান না, তার সাথে সাথে হাঁটা চলার শক্তিও হারিয়েছেন। সেই সুমিত্রা মায়ের কাছে আমরা পৌঁছে গেছি কিছু সাহায্য নিয়ে। কিছু জিনিস তার হাতে আজকে আমরা তুলে দিচ্ছি, যেটা মায়ের মুখে হয়তো একটু হাসি ফোটাতে পারবে। এরকমই বিভিন্ন মানুষকে নিয়ে আমরা চলতে চাই, সমাজের সকলকে আনন্দে হাসিতে রাখতে চাই, সকলের চোখের জল মোছাতে চাই। এনারা সকলেই থাকেন একটা বস্তি এলাকায়। এই সুমিত্রা মায়ের একমাত্র অবলম্বন হলো তার নাতি, যে নাতিকে আপনারা দেখলেন পাশ দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। আমরা সুমিত্রা মায়ের হাতে একটা নতুন পোশাকও তুলে দিলাম এবং তার নাতির জন্য, নাতি যে ঠাকুমার এই সেবা করছে, এখনও যে মূল্যবোধ সেখানে বেঁচে আছে, বয়স্ক অশক্ত অপারগ ঠাকুমাকে যে দূরে ঠেলে দেয়নি, তাই সেই ইয়ং জেনারেশনের প্রতিভু সেই নাতির হাতে আমরা তুলে দিলাম তারই পছন্দের একটি পোশাক, সম্পূর্ণ নতুন একটি পোশাক। এরপর আপনারা দেখছেন সুজাতা মাকে, যার দু চোখেই ছানি পড়েছিল। ইনিও মূলত লোকের বাড়ি বাসি কাজ করে নিজের পেট চালান। তো সুজাতা মাকে আমরা নিয়ে গিয়ে অপারেশন করিয়ে নিয়ে এসেছিলাম। এখন উনি ভালো আছেন, তাই জানালেন আমাদেরকে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি আরেকজনের কাছে, যার নাম হচ্ছে সুরবালী সোরেন। নিতান্ত দারিদ্র্যের মধ্যে দিন কাটে তার, স্বামী মারা গেছে, তিনিও লোকের বাড়ি বাসি কাজ করে কোনোভাবে সংসার চালান। সেই সুরবালী সোরেনের হাতে আমরা তুলে দিলাম একটি নতুন পোশাক, নতুন বস্ত্র। ওনাদেরও অনেক কথা ছিল, কিন্তু এখানে ছট পুজোর অনুষ্ঠান চলছে বলে মাইকের অর্থাৎ শব্দদৈত্যের এত তাণ্ডব চলছে, ওনাদের কথাগুলো আপনারা কিছুই শুনতে পারতেন না। তাই ওনাদের সেই বক্তব্যগুলোকে আমরা মিউট করে দিতে বাধ্য হয়েছি। এবং যেহেতু হিন্দি গান চলছিল, সেগুলো কিন্তু ইউটিউবের কপিরাইটের আন্ডারে চলে আসতো। তাই গোটা বিষয়টা আপনাদের সামনে আমি ধারাভাষ্যের মাধ্যমে তুলে দিচ্ছি। আপনারা দেখলেন আলোকসজ্জা,
আপনারা দেখছেন এখানে ছট পুজোর অনুষ্ঠান চলছে। তার মধ্যেই আমরা চলে এসেছি আরেকজনের কাছে, যার নাম হচ্ছে ধনঞ্জয় পাল। তিনি একসময় ভ্যান চালাতেন, এখন বয়সের ভারে অপারগ, কিন্তু সেই ভ্যানটির প্রতি এতই মায়া, সেটিকেই তিনি তার বিছানা বানিয়ে এই ছাদবিহীন এলাকাতেই তিনি দিন গুজরান করেন। আপনারা দেখতে পাচ্ছেন মাথার ওপর কোনো ছাদ নেই, ভ্যানটি রয়েছে, তার মধ্যেই বিছানাপত্র পাতা, এর মধ্যেই ওনার সংসার। সেই ধনঞ্জয় পালের হাতেও আমরা নতুন পোশাক তুলে দিলাম এবং আমরা সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদও নিতে চাই। প্রত্যেকটি মানুষের আশীর্বাদ আমাদের কাছে ভীষণ দামি। বন্ধুরা, আপনারা করবেন তো আমাদেরকে আশীর্বাদ? যদি ভিডিওটা এতটা দেখার পর আপনাদের কারুর মনে হয় যে আপনারাও কিছু দান করতে পারেন, আপনারাও কিছু দান করতে চান, তা সে যতই সামান্য হোক না কেন, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ভিডিওর শেষে দেওয়া থাকছে। কাইন্ডলি কিছু দান করে আপনারাও সমাজের মুখে হাসি ফোটাবার একটু চেষ্টা করবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল। এরপরে আমরা চলে এলাম আরেক মায়ের কাছে। এনার নামও সুমিত্রা, কিন্তু ইনি সুমিত্রা মাহাতো, এবং এখানেও ছট পুজোর অনুষ্ঠান হয়েছে এবং তিনি অসুস্থ, শারীরিকভাবে ভীষণ অসুস্থ, তার নানান শারীরিক অসুস্থতা আছে। আমরা কথা দিয়েছি তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আমরা মায়ের সঙ্গে সেই ব্যাপারেও কথা বলে নিচ্ছি এবং তার সাথে সাথে মায়ের হাতে আজকে আমরা একটা নতুন পোশাক তুলে দেবো। এটা আমাদের একটা অন্যরকম জগৎ, অন্যরকম সংসার। আসলে কি জানেন, আজকাল অনেকেই সমাজসেবার নামে বিভিন্ন এলাকায় গিয়ে কিছু প্যাকেটবন্দি খাবার তুলে দিয়ে সেলফি তুলেই খুশি হয়ে যান, তারপর সামাজিক মাধ্যমে সেগুলোকে ভাইরাল করার চেষ্টা করেন। এইভাবে সমাজসেবা হয় না বন্ধুরা। ইনি হচ্ছেন সুবাসী মণ্ডল। এনার বুকে ব্যথা ছিল, শ্বাসের কষ্ট ছিল, আমরা ডাক্তার দেখিয়েছি, এখন তিনি চিকিৎসার মাধ্যমে সুস্থ আছেন, সেই বার্তাই আমাদেরকে দিচ্ছেন। অনেক খুশি, অনেক আনন্দ আমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন। এই বয়স্ক মানুষটার সহায় সম্বল আমরা। এত ভালোবাসা এনাদের কাছে পাই, যে নিঃস্বার্থ ভালোবাসা সবসময় এনারা আমাদেরকে দেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। এমন ভালোবাসা পেতে হলে আপনিও দয়া করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আজই এই মুহূর্ত থেকে। আমরা ভিডিওর শেষে অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিলাম। সামান্য কিছু আর্থিক অনুদান যদি আপনি দেন, তাহলে এরকম অনেক পরিবারের মুখে আমরা হাসি ফোটাতে পারি, আরও অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারি, আরও অনেক ভালোবাসা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আমাদের ভালোবাসায় ওনার চোখে জল, আমাদেরও চোখে জল। আসুন বন্ধু, সবাই মিলে একসাথে আনন্দ করে বাঁচি, সমাজকে আরও সুন্দর করি।